আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি প্রতিষ্ঠানে দ্বীনি বৈঠকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবারবর্গ, আওলাদ, সাহাবায়ে কেরাম, তবে তাবেঈন, উলামা, মাশায়েখ, বুজুর্গানে দ্বীন, যারা দ্বীনের জন্য শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, সকলের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান্তি বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলকে আল্লাহ তাআলা জান্নাত দান করুক, আল্লাহুম্মা আমিন। এই মুহূর্তে স্মরণ করছি অত্র প্রতিষ্ঠান যারা তৈরি করে গেছেন, এই প্রতিষ্ঠান যারা চালু করে গেছেন, তাদের অনেকে আমাদের এই পাশেই কবরস্থানে শায়িত আছেন। অত্র এলাকারই গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা এই প্রতিষ্ঠানটিকে একসময় দাঁড় করানোর জন্য অনেক পরিশ্রম করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন, অর্থ দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন, তাদের অনেকে আজকে আমাদের মাঝে নাই। কিন্তু প্রতিষ্ঠানটি ম্লান হয়নি, প্রতিষ্ঠানটি রয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠান চলবে ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো এই প্রতিষ্ঠান আমাদের জন্য কিয়ামতে নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। আমরা এই জন্য আল্লাহ তাআলার কাছে প্রত্যাশী থাকব, যেন প্রতিষ্ঠানটিকে আমরা ধরে রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তেমনিভাবে তৈরি করবে এবং তেমনিভাবে আমাদেরকে অর্থ সম্পদে চাঙ্গা রাখবে, যাতে করে আমরা এই প্রতিষ্ঠানটিকে সহযোগিতা করি। একটা সময় গিয়ে আমরা এই প্রতিষ্ঠানটিকে আরও বড়, আরও সুন্দর এবং আরও দেশ বরেণ্য একটা সংগঠন, ইসলামিক সংগঠন, ইসলামিক মজলিস, ইসলামিক মার্কাজ হিসেবে আমরা যেন সমাজে প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমাদের থেকে যারা চলে গেছেন এই প্রতিষ্ঠানের কর্ণধর, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন, আল্লাহুম্মা আমিন। স্মরণ করছি, আমি এখানে আসছি 14 বছর চলে। আমি আসার আগেই দুইজন এই প্রতিষ্ঠানে যারা একান্তভাবে সম্পৃক্ত ছিল, বদিউজ্জামান আমাদের শিক্ষকের শ্রদ্ধেয় পিতা, ওহিদুজ্জামানের পিতা, তিনি এই প্রতিষ্ঠান গড়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের কমিটির অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, বিশিষ্ট ব্যবসায়ী এবং এই প্রতিষ্ঠানের যিনি এক পর্যায়ে বলা যায় যে তার স্বপ্ন এই প্রতিষ্ঠান নিয়ে, এবং সে ভাবে এমন একজন ব্যক্তিত্ব যার ঐকান্তিক প্রচেষ্টা এবং সহযোগিতায়, যার প্রস্তাবে আজকে মসজিদ থেকে মাদ্রাসায় আমরা পদার্পণ করতে পেরেছি, উপনীত হতে পেরেছি, মসজিদ থেকে মাদ্রাসায় রূপান্তরিত করতে পেরেছি আমরা, মসজিদ প্লাস মাদ্রাসা। যার ঐকান্তিক প্রচেষ্টা এবং স্বপ্ন, তিনি জনাব জাকির হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন। তার পিতাও অত্র মসজিদ প্রতিষ্ঠানটি তৈরি করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তার দাদাও এখানে শায়িত আছেন, তার দাদাও অক্লান্ত পরিশ্রম করেছেন এই মসজিদ প্রতিষ্ঠানটি তৈরি করার জন্য। আমাদের এই পাশের বাড়ি আমাদের ছাত্রী, 3য় শ্রেণীর ছাত্রী জারিন সাফা, তার দাদার পিতা তিনিও এখানে অনেক পরিশ্রম করেছেন এই প্রতিষ্ঠানটি তৈরি করার জন্য। আমরা শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করছি। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিষ্ঠানের জন্য, অন্ততপক্ষে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার জন্য হলেও আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি,
আমরা সত্যিকার অর্থে যে জায়গাটায় বসেছি এটা নিতান্তই একটা গুনাহমুক্ত জায়গা, গুনাহমুক্ত এরিয়া। আমরা যতক্ষণ পর্যন্ত এখানে থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা গুনাহের কাছ থেকে অন্তত পক্ষে এই মুহূর্তে বিরত থাকবো ইনশাআল্লাহ। আর যেখানে বসছি, আমরা যেখানে বসছি এই প্রতিষ্ঠান যেন তেন প্রতিষ্ঠান নয়, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম প্রতিষ্ঠান হচ্ছে মসজিদ এবং মাদ্রাসা। শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে মসজিদ এবং মাদ্রাসা, যেখানে গুনাহ থেকে কিভাবে মানুষ বাঁচবে সেই প্রচেষ্টা, সেই প্র্যাকটিক্যালি যে আমলগুলো, যে জায়গাটা শিক্ষা দেওয়া হয় সেই জায়গার নাম হচ্ছে মসজিদ এবং মাদ্রাসা। হাদিস থেকে প্রমাণিত, আপনারা অনেকে হাদিস খানা শুনেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে যেই প্রতিষ্ঠানে মানুষ ইলম শিক্ষার জন্য যায়, অর্থাৎ মসজিদ এবং মাদ্রাসাকে ইন্ডিকেট করা হয়েছে। মসজিদ এবং মাদ্রাসা এমন একটা প্রতিষ্ঠান যেখানে দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করা হয়। সেখানে যারা ছাত্র আছে, যারা এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন, যারা এই প্রতিষ্ঠানে জ্ঞান বিতরণ করার জন্য প্রচেষ্টা করেন, অব্যাহত রাখেন, আর যারা এই প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তলাবা ইলম বলছেন। যারা শিক্ষা গ্রহণ করেন তাদের মর্যাদা কি? তাদের মর্যাদা হাদিস থেকে প্রমাণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা যখন জ্ঞান অন্বেষণ করার জন্য যায়, ফেরেশতারা তাদের নরম ডানা তাদের জন্য বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফেরেশতারা সহ এই পৃথিবীর বুকে যত প্রাণীগুলো আছে, উদাহরণ এরকম দিয়েছেন যে এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত ওই তলব ইলমের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। সুবহানাল্লাহ। তাহলে আপনাদের সন্তানেরা এখানে যারা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করার জন্য এসেছেন, শিক্ষা গ্রহণ করার জন্য আসেন, তাদের মর্যাদা কত! আর এই তলবে ইলমের পিতামাতা আপনারা, আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দান করুন যে আপনাদের মেধা বুদ্ধি দিয়ে এই চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছেন যে আমি যত কষ্টই হোক আমি আমার সন্তানকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করব। এই চিন্তা চেতনার কারণেই তো আপনারা এখানে আপনাদের সন্তানকে দিয়েছেন দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য। আলহামদুলিল্লাহ, আপনাদের এই যে অবদান, আপনাদের এই যে মানসিকতা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই এর বেনিফিট আপনাদেরকে দিবেন, যেহেতু আপনারা তলবে ইলমের পিতা এবং মাতা গার্জিয়ান। তো আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই সম্মানিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জাযা দান করুন, নেক হায়াত দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠান শুরুতেই আমরা পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত শুনব। তেলাওয়াত নিয়ে আসবেন আমাদের তৃতীয় শ্রেণীর ছাত্রী মাহফুজা। তৃতীয় শ্রেণীর ছাত্রী মাহফুজা। মাহফুজা আসুন কোরআন তেলাওয়াত। আমাদের প্রতিযোগিতা আছে আজকে, আমরা মক্তব এবং মাদ্রাসার ছাত্রছাত্রীদের নিয়ে একটা প্রতিযোগিতা করবো, ইনশাআল্লাহ পুরস্কারের ব্যবস্থা আছে। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদু'উল ইয়াতীম ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون السلام عليكم সালাম রাহমাতুল্লাহ। সালাম দিলে সালামের জবাব আমরা দিব। সালাম দিলে সালামের জবাব দেওয়া আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়, এই জন্য প্রত্যেক আমরা সালামের
জবাব দেবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমরা একটি ইসলামী সঙ্গীত তথা গজল, যেটা নাশিদ, ইসলামী সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করবে ইনশাআল্লাহ। মূল অনুষ্ঠানে আসব। এ পর্যায়ে নাশিদ নিয়ে আসছেন আমাদের মক্তবের ছাত্র আহসান। আহসান, আসো, সামনে আসো। আসসালামু আলাইকুম। হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। কোন সময় আমি যেন ভুলি না তোমারে। হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। প্রেম আর ভালোবাসা শুধু তোমার সাথেই হয়। তুমি ছাড়া অন্য কেহ এত আপন নয়। প্রেম আর ভালোবাসা শুধু তোমার সাথেই হয়। তুমি ছাড়া অন্য কেহ এত আপন নয়। তাই তো সবার আগে খুঁজেছি তোমারে। হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি। যখন আমার কেউ রবে না তখন রবে তুমি। চাই না প্রভু আমি তোমারে হারাতে। হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা, হায়াকাল্লাহ, বারাকাল্লাহু ফীকুম। এই পর্যায়ে আমাদের মাদ্রাসার ছাত্র, প্রথম শ্রেণীর ছাত্র খন্দকার লাবিব খন্দকারের মুখ থেকে আমরা একটা হাদিস শুনব। আসসালামু আলাইকুম। এক নম্বর হাদিস শরীফ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। আলহামদুলিল্লাহ। আমরা এরপরে কিন্তু অনুষ্ঠান আছে, প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা করার কারণ হচ্ছে আমরা এই বাচ্চাদের তো ভয় লাগে, এই ভয়টা যাতে দূর হয় এজন্য আমরা প্র্যাকটিক্যালি এই আয়োজনটা করেছি ইনশাআল্লাহ। আমি আমার নিজ খরচে এদের পুরস্কারের ব্যবস্থাও আমি করেছি ইনশাআল্লাহ। 6টা পুরস্কার আছে আজকে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ছেলে এবং মেয়েদের 2টা গ্রুপে আলাদা করে আমরা এই অনুষ্ঠানগুলো দেব। এই পর্যায়ে যথেষ্ট সময় নষ্ট করছি আমি। এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে অনেকে ব্যস্ততা আছেন, ব্যবসায় আছে, বিভিন্ন কাজে চলে যাবেন ইনশাআল্লাহ। আমি শুরুতেই অত্র প্রতিষ্ঠানের একান্ত ঐকান্তিক স্বপ্নদ্রষ্টা বলবো, যে যিনি সবসময় এই স্বপ্নটাই বাস্তবায়ন করেছেন, লালায়িত করেছেন যে কিভাবে একটা প্রতিষ্ঠান করা যায়, কিভাবে দিনই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকা যায়। তিনি আর কেউ নন, আমাদের অতি পরিচিত জনাব জাকির হোসেন, অত্র মসজিদ প্রতিষ্ঠানের বর্তমান মুতাল্লি। আমি তাকে শুভেচ্ছা বক্তব্য এবং আমাদের উদ্দেশ্যে, গার্জিয়ানদের উদ্দেশ্যে কিছু
বলার জন্য আমি ওদের আহ্বান জানাই। জনাব জাকির হোসেন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসার ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষকবৃন্দ, আমি বেশি কথা বলবো না, দু একটা কথা বলবো। সেটা হচ্ছে, যারা অভিভাবক আছেন তাদের কাছে একটু অনুরোধ করব যে আপনাদের ছেলে মেয়েরা যেন নিয়মিত মাদ্রাসায় আসে, এই দিকটা খেয়াল রাখবেন। আর এখান থেকে যে হোম টাস্ক বলেন, যে দিক নির্দেশনাগুলো স্যাররা দিয়ে থাকে, তারা কতটুক বাসায় করতে পারছে এই দিকে একটু খেয়াল রাখবেন। আর শিক্ষকদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমরা এই ফাঁকে একটু কথা বলে নিই, আমরা শিক্ষকদের কিন্তু বেতন দিতে পারি না। যারা অভিভাবক আছেন তারা জানেন যে এখানে কয়েকজন ছাত্র আপনাদের থেকে আমরা কত টাকা পাই। তাদের আমরা সামান্যতম বেতন দিয়ে কিন্তু কাজ চালাই যাচ্ছি, আমরা নিজেরা কিছু দিয়ে। এই শিক্ষকরা যে এই যে আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, বিনা পারিশ্রমিকে বললেই চলে। এই জন্য অভিভাবকরা একটু গুরুত্ব দেবেন যে শিক্ষকরা যদি বিনা পারিশ্রমিকে আমাদের পিছনে সময় দেয়, তাহলে আমরা কেন বাচ্চাদের পিছনে সময় দেব না, এই জিনিসটা খেয়াল রাখবেন। আর শিক্ষক যারা আছেন, আপনাদের কষ্ট হয়, আপনাদেরকে আমরা যেভাবে আর্থিকভাবে সহযোগিতা করার দরকার করতে পারছি না। তবে আশা করছি হয়তো একদিন এটা ঠিক হয়ে যাবে, একটু সময়ের ব্যাপার। একটা প্রতিষ্ঠান যখন চালু হয় তখন নানাবিধ সমস্যা থাকে। আমাদের জায়গা আছে কিন্তু ঘর নাই, আমরা এখনো মসজিদের ভিতরে কাজ চালাই যাচ্ছি। আশা করছি আগামী বছর অন্তত এখান থেকে সরায় আমাদের জায়গায় নেওয়ার চেষ্টা আমাদের আছে। আশা করি আল্লাহ আমাদের আশা পূরণ করবে। শিক্ষকরা আপনারা আপনাদের কাজ চালায় যান, বাচ্চাদের মেধা বিকাশে যা যা করার দরকার করেন। তার জন্য যদি কোনো সহযোগিতা লাগে আমাদের, আমরা সেটা করতে প্রস্তুত আছি সবসময়। আর যারা অভিভাবক আছেন তাদের কাছে একটা অনুরোধ রাখছি, বছরের মাঝামাঝিতেই আগামী বছর আপনাদের আশেপাশে যদি কোনো ছাত্র থাকে, কোনো বাচ্চা ছেলে মেয়ে থাকে, আপনারা চেষ্টা করবেন তাদেরকে এখানে দেওয়ার জন্য। নিজেদেরটা তো থাকলে দেবেন, প্রতিবেশীকেও বলবেন, বোঝাবেন যে আমরা ওখানে রাখছি, আমাদের বাচ্চা কাচ্চার পড়াশোনার মানটা কেমন। যদি আপনারা বোঝাতে সক্ষম হন, আমার মনে হয় এখানে তারা বাচ্চা দেবে। আপনারা এই দিকে একটু খেয়াল রাখবেন। মাদ্রাসার উন্নয়নের ক্ষেত্রে এই প্রতিষ্ঠান এখানে আসলে অনেক ত্যাগের পরে এখানে কিন্তু খাড়া করা হয়েছে। এখানে কেউ রাজি ছিল না। আমি এবং আমার কয়েকটা ভাই, আমার নিজস্ব ভাই ব্রাদার নিয়েই কিন্তু প্রথমে আমরা উদ্যোগ নিই। এরপরে অনেক বাধা আসছে, এখনো বাধা আছে। যাই হোক, আমরা হাল এখনো ছাড়ি নাই, আমরা এখনো আছি থেকে। আপনারা আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ আমরা তার পেরে যাবো। আল্লাহ আমাদের মনে আশা পূরণ করবে। সর্বোপরি তবে যেভাবে চলছে, আমি শিক্ষকদেরকে আমি ধন্যবাদ দিই। তারা এই জায়গা নাই, বসার জায়গা নাই, অফিস নাই, আমাদের ওই চেয়ার টেবিল নাই, তারপর যে কষ্ট করে যাচ্ছে তাদেরকে ধন্যবাদ। তারা একটু যতটুকু আমাদের জন্য করছে, আমি মনে করি অনেক তেমন ভালোই করছে। আর বাচ্চাদেরকে যারা শিক্ষক আছেন, আমি একটা কথা বলে যাই, ওই যে সামনে দাঁড়ায় কথা বলার জন্য আরো এক্সপার্ট করতে হবে, যাতে মানুষ বোঝে আর কি। তার মানে হাদিস তেলাওয়াত, তারপর গজল, আজান, যদি কোনো প্রতিযোগিতা যদি আমাদের এই অত্র এলাকায় হয়, আমরা যেন ওইখানে অ্যাটেন্ড করে যেন একটা ভালো ফল আনতে পারি, সেইভাবে গড়ে তোলার চেষ্টা করেন। আমার মনে হয় সপ্তাহে একটা দিন দুটো পিরিয়ড, লাস্টের দুটো পিরিয়ড অফ দিয়ে এই আইটেম, তারপরে এই বিষয়টা অন্তর্ভুক্ত করলে হয় ভালো। এটা হচ্ছে আমার তার মানে প্রস্তাবনা। আচ্ছা, যাই হোক, যদি করা হয় তাই তো ভালো। তাহলে এরা উদ্যোগী হবে এবং এরা সাহসও পাবে। এটা করেন। আর কিছু যাব না বলতে, সবাই তেমন সুস্থ থাকেন এই দোয়া করি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অত্যন্ত দিক নির্দেশনামূলক আমরা বক্তব্য শুনলাম। এ পর্যায়ে আমরা ওনার হাত থেকে, যেহেতু উনি হয়তো চলে যেতে পারেন, ব্যস্ততা আছে, আমি ওনার হাত থেকে
এবছর যারা অর্ধবার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন শুধুমাত্র তাদেরকে রেজাল্ট শিটটা দেব, আর বাকিগুলো আমরা পরবর্তীতে দেব। ওনার হাত থেকে আমরা এই প্রথম স্থান অধিকার করেছেন যারা যারা তাদেরকে আমরা রেজাল্ট শিটগুলো দিচ্ছি। এই রেজাল্ট শিটগুলো আপনারা নিয়ে নেবেন, ঘোষণা দিয়ে দিন। প্রথম হয়েছেন শিশু শ্রেণীতে, প্রথম হয়েছেন আদনান শেখ। তারপরে আছেন মারিয়া, প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন, উনি আগে প্রথম ছিল। তারপরে আছে দ্বিতীয় শ্রেণীতে প্রথম হয়েছে আদিব শেখ, এও প্রথম ছিল। তৃতীয় শ্রেণীতে প্রথম হয়েছে মাহফুজা, তৃতীয় শ্রেণীতে দ্বিতীয় ছিল, এখন প্রথম হয়েছে। আমরা রেজাল্ট শিট নিচ্ছি। সালাম দাও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাও, এদিকে উঁচু করে সবাইকে দেখাও, এদিকে ফিরো। যাও, আবার যাও, যাও, জায়গায় গিয়ে বসো। দেখাও, সবাইকে দেখাও, দেখেন। মাশাআল্লাহ, আমরা রেজাল্ট নিচ্ছি। প্রথম স্থান যারা অধিকার করছেন যে যে ক্লাসে, আমাদের শিশু প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী। আমাদের রেজাল্টটা আমরা ক্লাস টেস্ট পরীক্ষা নিয়েছি, সেইটা 20 নম্বর এখানে যোগ করেছি। আর আমরা অর্ধবার্ষিক পরীক্ষার আমরা রেজাল্ট পরীক্ষা নিয়েছি 80 মার্কসে, 80 এবং 20, টোটাল 100। এজন্য ক্লাস পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই পরবর্তী বার্ষিক পরীক্ষা তো এরকম সিস্টেম আমরা রাখবো। ক্লাসে প্রতি মাসে একটা পরীক্ষা হবে, এই অন্তত পক্ষে 4টা পরীক্ষা হবে বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত, 4টা মাসে। এই 4টা পরীক্ষার নম্বর সমন্বয় করে আমরা বার্ষিক পরীক্ষায় যুক্ত করবো। এই জন্য ক্লাস পরীক্ষা অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং পরীক্ষাতেও যেন শতভাগ উপস্থিতি থাকে, আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইর। এই পর্যায়ে আমি আমাদের একজন অভিভাবক বাতিবিটা খন্দকার বায়েজিদ, আমি তাকে অনুরোধ করব যে আমাদের কিছু পরামর্শ প্রদান করার জন্য, এবং আপনার কোনো মতামত আছে কিনা এটা আমাদেরকে একটু অবহিত করবেন। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেনাটি দারুস সুন্নাহ ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ফলাফল অনুষ্ঠানে উপস্থিত আমাদের এই প্রতিষ্ঠানের জাকির ভাই, যে আমাদের এখানে প্রধান অতিথি, এবং সেক্রেটারি আছে, এবং আরও উপস্থিত আছে শিক্ষকবৃন্দ, অভিভাবক, ছাত্রছাত্রী। আসলে বিষয়টা হচ্ছে কি, বক্তব্য দেওয়ার এখানে তো কিছু নাই। আমি অভিযোগ কিছু আছে, আর যেগুলো আপনারা করতেছেন ঠিকই আছে, কারণ এটা তো আসলে নতুন প্রতিষ্ঠান, সকলকে আমাদের সাহায্য সহযোগিতা করতে হবে। আর মাদ্রাসাটা বিশেষ করে মূল চালিকা শক্তি হচ্ছে অর্থনৈতিক, যে ইয়েটা, এই অর্থনৈতিক সাপোর্টটা যদি আমরা সবাই দিই, এবং এখানে যদি আমরা সবাই অভিভাবকরা যদি যার যার এলাকায় এই মাদ্রাসার সম্পর্কে অ্যাডভার্টাইজ করি, একটু ভালো বলি, তাতে আমাদের এই দিনী প্রতিষ্ঠানটা টিকবে। আপনার আমাদের বাচ্চারা এখানে সুশিক্ষায় শিক্ষিত হবে, আর এখানে যত ছাত্র বেশি হবে আমাদের এই প্রতিষ্ঠানটা উত্তরোত্তর ডেভেলপ হবে। আর না, এটা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমার আসলে অভিযোগ নাই, ছোটখাটো যে সমস্ত অভিযোগ আমি এখানে আর করতে চাচ্ছি না, কারণ একটা দু একটা এই জন্য আমি আমার কোনো অভিযোগ নাই। এই একটা প্রতিষ্ঠান আমাদের দরকার ছিল,
আমরা এটাকে সামনে নেওয়ার জন্য আমাদের সকলের মানে প্রচেষ্টা থাকতে হবে, সকলের আন্তরিক সহযোগিতা থাকতে হবে, এটাই। আর আপনাদের কাছে বিশেষ করে শিক্ষকদের কাছে একটা জিনিস আমাদের চাওয়া পাওয়া, সেটা হচ্ছে আমাদের ছেলে মেয়েরা আপনাদের কাছে দিই, আপনাদের নিজের ছেলেদের মতো করেই তাদের দেখবেন, এটাই আমাদের কাছে দাবি। আর আমাদের বিশ্বাস আছে আপনাদের প্রতি, যার কারণে আমরা এত প্রতিষ্ঠান থাকতে এখানে দিয়েছি। আপনারা আমাদের আস্থা ও বিশ্বাসের প্রতিদান দিবেন, এটাই এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি খন্দকার বায়েজিদ সাহেবের কাছে একটা অনুরোধ করব যে এই প্রতিষ্ঠান যেহেতু আপনাদের প্রতিষ্ঠান, আপনি এই প্রতিষ্ঠানে ওতপ্রোতভাবে মানে আপনার অন্তরের অন্তঃস্থল দিয়ে প্রতিষ্ঠানকে আরও বেগবান, আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আপনার যথেষ্ট ভূমিকা আমরা এ পর্যন্ত পেয়েছি, এবং বাকি জিন্দেগিতে আমরা যেন পরিপূর্ণ আপনার সহযোগিতা পাই, এটা আমরা অনুরোধ করছি। আপনি ব্যাপারে আমাদেরকে একটু আশ্বস্ত করবেন ইনশাআল্লাহ। বলছেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়র, জাযাকাল্লাহ ফি হায়াতি খায়রু আহসানু জাযা। আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন এবং তার নিয়তকে পূর্ণ করুন। যেহেতু ওনার ছেলেই আমাদেরকে একটা হাদিস শুনিয়েছেন যে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। ইমাম বুখারা, ইসমাইল বুখারা রাহিমাহুল্লাহ, তিনি যে হাদিসখানা দিয়ে শুরু করেছেন বুখারী শরীফ লেখা, সেখানে সর্বপ্রথম লম্বা হাদিসের মধ্যে এই অংশটুকু আছে যে প্রত্যেক আমল বা কর্মফল নিয়ত অনুযায়ী হয়ে থাকে। ইনশাআল্লাহ, যে নিয়ত পরিষ্কার থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ফ্রেশ থাকে, নিয়ত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্যই থাকে, তাহলে এই নিয়ত অনুযায়ী সে আল্লাহ তাআলার পক্ষ থেকে জাযা পাবে ইনশাআল্লাহুল আজিজ। আমরা তার জন্য দোয়া করবো, আমরা সকলের জন্য দোয়া করবো, সকল গার্ডিয়ানের জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সেক্রেটারি মহোদয়, তিনি আমাদের সামনে দিক নির্দেশনামূলক কিছু বক্তব্য পেশ করবেন। উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমাদের যে অর্ধবার্ষিক আমাদের দুইটা পরীক্ষা নিচ্ছে, একটা অর্ধবার্ষিক একটা সংগ্রান্ত। এই পরীক্ষার ফলাফল আজকে ঘোষণা হচ্ছে। সেই অনুষ্ঠানে আমাদের অভিভাবক দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনাদের দায়িত্ব ইতিপূর্বে আমাদের চাকরি করে ফেলছেন, তারপরও কিছু তো বলা থাকে। সেটা হচ্ছে আপনাদের ছেলে মেয়েদের আমাদের শিক্ষকরা যথেষ্ট পরিশ্রম করে, তারা তাদের পাঠদান কার্যক্রম যথারীতি বোঝাবার চেষ্টা করে। আমি নিজে এসেও বেশ কয়েকদিন দেখছি, বোর্ডে তাদের লেখা বা বোঝানো, তারপরে ইংরেজি শিক্ষক দেখছি তাদের ছেলেমেয়েরা অনেকটাই উৎসাহিত। এবং আমিও পরামর্শ দিচ্ছি যে সরাসরি ছেলে মেয়েদের এই মনের ভীতি প্রমাণের জন্য ওদের সরাসরি বলে দেন, শিক্ষক একটা অঙ্ক করালো, সেই অঙ্কটা পরবর্তীতে ওই ছাত্র একজনের দিকে রাখবে, সে ওইটি করে দেবে। এটা হবে কি ওদের জড়তা কাটবে এবং শেখার জন্য সহজ হবে একটা। আর প্রতি সপ্তাহে যে বৃহস্পতিবার আমি শিক্ষকদের এই পরামর্শ দিচ্ছি যে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে সেটার পরে একটা পরীক্ষা তারা নেবে ওই বিষয়ে। এক সপ্তাহ পড়ানোর পরে একটা শেষ হতে পারে, 3 দিন শেষ হতে পারে, 10 দিন শেষ হতে পারে। তাহলে ওই শিশু ওই যে চ্যাপ্টারটা যোদ্ধাটা সে জানলো, এই যে বস্তুটি সংশোধনটা অতি সহজে হয়েছে একটা। আর আপনাদের প্রতি আমাদের যে দাবি
সেটা হচ্ছে আপনাদের ছেলে মেয়েদের শিক্ষকরা যেন তাদের মনোযোগ দিয়ে এ জায়গায় যথারীতি পাঠদানের চেষ্টা করছে এবং চালিয়ে যাচ্ছে। আপনারা আপনাদের সন্তানদের এই মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয়, যে যতটুকু পড়ায় সেটুকু আপনারা একটু খোঁজ খবর নেবেন যে সে ঠিক মতো ওইটা মানে পড়াটা ঠিক মতো করছে না। যদি একটু সমস্যা থাকে আপনারা একটু সহযোগিতা করলে অতি সহজে ওর জন্য মানে পারদর্শী হোক, এতে জায়গায় আর কোনো সমস্যা থাকে না। এটা আর আপনারা ওই আশেপাশে আপনাদের যারা আছে আপনাদের ছেলে মেয়েদের তো দিচ্ছেন, তাদেরও উদ্বুদ্ধ করবেন। এই নতুন মাদ্রাসা হলেও যথারীতি সেখানে লেখাপড়া ভালো হয়, তারপরে শিক্ষকরা যথারীতি চেষ্টা করে। আমাদের ছেলেমেয়েরা নিয়মিত যাচ্ছে, আপনারা আপনাদের ছেলে মেয়েদের জিনিস শিক্ষা, এটা আমাদের লোকাল এবং পরকাল উভয় জায়গায় আমাদের জন্য কল্যাণ। এবং আমাদের এই ছেলে মেয়েদের আর একটা কাজ করবেন, তাদের কোনো অবস্থাতে ছুটি মানে আপনার অনুপস্থিত না থাকে। অনুপস্থিত থাকলে না কি ওই দিন যে স্যার যে বিষয়টা পড়ায় সেটা কিন্তু ওই শিশুরা ওইভাবে পারে না, ওর জন্য ঘাটতি যথারীতি চেষ্টা করবেন যে মানে অনুপস্থিত না থাকে। আর যদি থাকে সেটা আপনারা চেষ্টা করবেন খবর দেওয়া। যাই হোক, এই বেশি কিছু আমি বলছি না, যেহেতু রেজাল্টের দিন তো আমি অংশগ্রহণ অনুরোধ করবো এই ফলাফল শীতটা আগেই অভিভাবকদেরকে দিয়ে বেরোয়, তারপর আমরা আলোচনা করি এবং ওদের কে কি ভালো না ভালো এই নিয়ে তাদেরও সাথে আলোচনা করতে পারবেন, আপনারা বলতে পারবেন। এই কথোপকথনের মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হয়ে গেল ভালো, এটা হচ্ছে আমার পরামর্শ। এগুলি আমি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমরা অভিভাবকের সাথে মত বিনিময় করব। তার আগে আমরা রেজাল্টগুলো দিয়ে দেব, পাশাপাশি আমরা প্রত্যেকের খাতাগুলো আমরা হাতে দেব। আপনারা খাতাগুলো দেখবেন, রেজাল্টের সাথে মেলাবেন। আর আমাদের যারা মেহমান যারা আছেন, আমরা একটু নিচে গিয়ে আমাদের সামান্যতম একটু নাস্তার ব্যবস্থা আছে, আমরা সেটা একটু করে যাবেন সব। আমি আগে রেজাল্টগুলো দিই। আচ্ছা, আমি আমাদের ছাত্রী মক্তবের ছাত্রী মুসাইবা, তুমি এদিকে আসো। মুসাইবা আসো। আনিশা আসো। হাফিজা আরেকজন লাগবে, মাহবুজা। এটা মনে হচ্ছে শিশু শ্রেণী যারা আছে
আমরা যারা খাতা এবং রেজাল্ট করতে তারা একটু লক্ষ্য করে শুনি। আমরা রেজাল্টগুলো জমা দিয়ে যাব। হ্যাঁ, রেজাল্টটা জমা দিয়ে যাব। বাড়িতে নিয়ে গিয়ে যেগুলো জমা দিয়ে গার্জিয়ানদের স্বাক্ষর সহ রেজাল্ট আবার জমা দেবেন। এই রেজাল্ট আমরা আবারও বার্ষিক পরীক্ষার সময় দিব। 1 বছর
ক্লাসে আছে বার্ষিক পরীক্ষা গ্রাম রবিবারে জমা দিয়ে দিবেন রবিবার।